হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। বলতে গেলে এইটা আমার ফার্স্ট ব্লগ। আগে এইভাবে কোনো দিন ভিডিও শ্যুট করিনি, তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখন ওই ঘড়ির কাঁটায় বাজে 7টা। তো উঠে আজকে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ কালকে না রাত্রেবেলা আর ওই রান্নাঘরটা ক্লিন করা হয়নি। তো তাই সকাল সকাল উঠেই আগে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরটা আগে ক্লিন করতে হবে। দেখবেন রান্নাঘরটা আমাদের হাউসওয়াইফদের কাছে একটু পিসফুল জায়গা, যেখানটায় আমরা একটু শান্তি খুঁজে পাই। তাই রান্নাঘরটা সবসময় ক্লিন রাখতে আমরা সবাই পছন্দ করি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আর এইদিকে হাজব্যান্ড সকালবেলা গিয়েছিল বাজারে, তো মাছ নিয়ে এসেছে, সবজি নিয়ে এসেছে, তো সেগুলোই এক এক করে রেখে দিলাম আর মাছগুলো একটু ভালো করে বেছে নিলাম। আর এইদিকে চিংড়ি মাছও নিয়ে এসেছিল, কিন্তু এখন আর সেটা বাছবো না, ওটা পরে কেটে নেব। তারপর আজকে যে মাছগুলো রান্না করব, তো সেগুলো বার করে নিয়েছি, ওই লবণ হলুদ মাখিয়ে সাইডে রেখে দিলাম। তারপর অফ ক্যামেরা সব বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। তারপর এখানে চলে এসেছি ওই একটু চা বসাতে। তো আজকে যেহেতু ফার্স্ট টাইম এইভাবে ব্লগ শ্যুট করছি, তো তাই একটু দেরি হয়ে গেছে, তাই অফ ক্যামেরাই ওটা করে নিয়েছিলাম। আর আজকে ব্রেকফাস্ট তেমন কিছু হবে না, এই চা বিস্কিটই খেয়ে নেব। তো তাড়াতাড়ি করে চাটা করে খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে চলে এসেছি, ওই আনাজগুলো বার করে নিলাম। আজকে একটু খেকসা ভাজা আর ডাঁটা দিয়ে একটা ঝোল বানাবো। আর এইদিকে রান্না তাড়াহুড়ো করার জন্য এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব আর তার পাশাপাশি সবজিগুলোও কেটে নেব। আমি না আগে থেকে কোনো দিন সেইভাবে সবজি কেটে রাখি না, খুব কম সময় কেটে রাখি। সকালবেলায় টাটকা টাটকা কেটে আমি রান্না করাটাই বেশি প্রেফার করি। যখন একমাত্র সকালবেলা রান্না থাকে অনেকটা তাড়াতাড়ি, তখন আগের দিনকে আনাজগুলো কেটে রাখি, তো সেইভাবে কেটে রাখি না। তো এইদিকে দেখতেই পাচ্ছেন, একদিকে আমি মাছ ভাজা আর ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পরপর সবজিগুলোও কেটে নিচ্ছি। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের। তো এইদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার সবজি কাটা হয়ে গেছে। আর আজকে আমি মাছের ঝোলটা না খুব সিম্পল ওয়েতে করব। তো এইদিকে তেলের মধ্যে একটু দিয়ে দিয়েছি কালো জিরা আর তেজপাতা, আর তারপর দিয়ে দিলাম আলুটা। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে পেঁয়াজ আর ডাঁটাটা একটু দিয়ে একটু নেড়ে নিলাম। একটু হালকা ভাজা হয়ে যাবার পর টমেটো দিয়ে দিয়েছি, তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। আর এই মাছের ঝোলটার মধ্যে কিচ্ছু যাবে না। তো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি। আর এইভাবে বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এইদিকে মানে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন বেশি কিছু রান্না করিনি, ডাল, বাঁধাকপির তরকারিটা একটু কালকের ছিল, তো সেটাই গরম করে নিয়েছি। আর এই দেখুন মাছের ঝোলটা, তো আর একটু মাছের ঝাল করেছিলাম, আর ওই খেকসা ভাজা। তো চলুন, হাজব্যান্ড ওখানে বসে পড়েছে, তো খাবারটা বেড়ে দিই। আর এইদিকে হাজব্যান্ডের ভাত বাড়াও হয়ে গেছে, আর একটু স্যালাডও দিয়ে দিয়েছিলাম, ওই পেঁয়াজ শসা আর কি। তারপর ও খাওয়া দাওয়াটাও করে নিল, আর এইদিকে দেখুন বেরিয়ে পড়েছে। তো বেরিয়ে যাওয়ার পর আগে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। আর আমাদের হাউসওয়াইফদের কাছে তো রান্নাঘরটা ক্লিন না করলে সবসময় মাথায় একটা টেনশন চেপে থাকে। তো তাই ভাবলাম যে আগে রান্নাঘরটা ক্লিন করি, কারণ মাথা থেকে একটা বড় ঝামেলাই বলো আর দায়িত্বই বলুন একটা শেষ হবে। তো তাই চলে এসেছি, তাই ভাবলাম যে পরেই ব্রেকফাস্টটা করে নেব, আগে এটা করে নিই। আর চলুন রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই।
আর আজকে আপনাদের বললাম না, এটা আমার ফার্স্ট ব্লগ। তো এইভাবে ব্লগ শ্যুট করার কথা আমি অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু সেইভাবে শুরু করতে পারছি না। তো আজকে তো শুরু করে দিয়েছি, আশা করছি আপনাদের সাপোর্ট পেলে সেটা কন্টিনিউ করতে পারবো। তো অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আমার ভিডিওটার কোথায় ভুল ত্রুটি কিছু হচ্ছে কি না। তো সেটা জানালে আমি বেশ উপকৃত হব। তো যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূর চলে এসেছেন, আশা করছি তাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।